বাংলাদেশ ভারত সম্পর্কের একটা বড় পরিবর্তন হয়েছে গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকার পতনের পর। দুই দেশের মধ্যে সুসম্পর্কের জায়গায় এখন একটা তিক্ততা এবং টানাপোড়েন দৃশ্যমান। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে সেটি ক্রমশ জটিল হতে দেখা যাচ্ছে। দুই দেশের ভেতরেই দেখা যাচ্ছে জনগণ প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে পরস্পরের বিরুদ্ধে। আগরতলায় হামলার পর প্রতিবাদ বিক্ষোভ হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে। আন্দোলনকারীরা বলছেন ভারত বাংলাদেশ সম্পর্কের এ এক নতুন অধ্যায় এবং সম্পর্কে সংকটের জায়গা এবং ভবিষ্যৎ কেমন হবে তারও বার্তা দেয়া হচ্ছে। আগের মতো যে তাদের অধীনস্থ বা তাদের আধিপত্য এটা এখন থাকবে না। আমরা কিন্তু তাদের সাথে শত্রুতা চাই না, আমরা তাদের সাথে সমান সমান বন্ধুত্বতা চাই। হাসিনা এখানে 2000 মানুষকে খুন করেও ভারতে আশ্রয় পেয়ে আসছে। এরকম ধরনের একটা অবস্থার মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এই সময়টাতে যাচ্ছে। আমরা চাইবো এই জায়গায় যেন স্থিতিশীলতা বজায় থাকে, ভারত যেন হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়, তার যেন এখানে বিচারের মুখোমুখি আমরা তাকে দাঁড় করাতে পারি এবং যেসব চুক্তি আছে সেসব চুক্তি যেন আবার রিভিউ করা হয়। শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের পতন ভারতের জন্য একটা বড় ধাক্কা ছিল, সেটি স্পষ্ট। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে 4 মাসেও কেন দূরত্ব কাটছে না, সেটিও অনেকের প্রশ্ন। ভারতীয় বিশ্লেষক বলছেন অভ্যুত্থানকারীদের ভারত বিরোধী বক্তব্য এবং অবস্থান, আর পাকিস্তানও এখানে একটি ইস্যু। যখন পাকিস্তান এবং বাংলাদেশের কাছে মানে নর্মালসি তাদের হচ্ছে, তার মানেই আবার তারা চেষ্টা করবে যে কি করে অ্যান্টি ইন্ডিয়া কিছু অ্যাক্টিভিটি করা যায় থ্রু বাংলাদেশ, সেরকম একটা আশঙ্কা। তারপর কোথাও একটা রিপোর্ট এসেছিল যে সার্টেন বোধহয় অ্যামিউনিশন কেনার কথা পাকিস্তানের থেকে, সেটাও একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল। তারপর আমরা দেখলাম কোথাও যেটা জিন্নার জন্মদিন সেলিব্রেট করেছে। আমাদের একটা কমফোর্ট জোন কি ছিল, সেই কমফোর্ট জোনটা কোথাও তো মনে হচ্ছে সরে যাচ্ছে। অ্যান্ড যদি আমরা ডায়ালগ কথা নর্মালসি থাকে তাহলে অনেক কিছু আমাদের আবার ক্লারিফাই করতে সুবিধা হয়, সেটা তো নেই এখন। আর ইন্টারিম গভর্নমেন্ট মানে ফ্রম ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ যে এটা কিরকম গভর্নমেন্ট, কারণ এরকম তো এটা একটা এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট, এটা তো কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড না। বাংলাদেশ ভারত প্রতিবেশী দুই দেশের সম্পর্কের দূরত্ব দিনে দিনে শঙ্কার জায়গা বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে ইসকন নেতাকে গ্রেপ্তার, হিন্দু ইস্যু আর পতাকা অবমাননা দুই দেশের জনগণ পর্যায়ে সম্পর্ক নেতিবাচক করে তুলেছে, যেটি উদ্বেগের বলছেন দুই দেশের পর্যবেক্ষক। দুই দিকেই কেমন জানি একটা সাজ রব মনে হচ্ছে, এবং সেটা প্রধানত জনগণ পর্যায়ে। যে অর্থনৈতিকভাবে সম্পর্কটা চালু আছে, রাজনৈতিক এবং কূটনৈতিক জায়গায় খানিকটা শীতলতা আছে, কিন্তু তার নিচের জায়গাটা যেটা জনগণের জায়গা যেটাকে বলি, সেখানে কিন্তু বেশ উত্তপ্ত হচ্ছে বলে আমার ধারণা। এবং তারই প্রতিফলন আগরতলা মিশনে আমরা দেখলাম ভারতীয়দের পক্ষ থেকে। স্বাভাবিক ক্ষেত্রে যেই ধরনের সরকারি বেসরকারি জনগণ পর্যায়ে যোগাযোগগুলো হয়, সবগুলো যোগাযোগই কিন্তু এখন স্থবির হয়ে আছে। কোথাও যেন মিডিয়ার মানে রোলটা কিছু খুব নেগেটিভ হয়ে যাচ্ছে। মানে আমরা বুঝতেই পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিন্তু এত কিছু ইনসিডেন্ট উঠে আসছে। রাইট মেসেজ বোধহয় পাচ্ছি না বা সিগন্যাল পাচ্ছি না যে জিনিস ওখানে সবকিছু আন্ডার কন্ট্রোল। মানে কোথাও যেন মনে হচ্ছে গভর্নমেন্ট বোধহয় এটাকে ম্যানেজ করতে পারছে না। এদিকে বাংলাদেশকে নিয়ে ভারতের যে প্রতিক্রিয়া হচ্ছে সেটি অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে ঘিরে ব্যাপক অপপ্রচার হচ্ছে বলেও অভিযোগ করছে ঢাকা। একই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন বাস্তবতাও ভারতকে বুঝতে হবে, এই বার্তা দিচ্ছে বাংলাদেশ। যেটা বলছেন আপনি 5 তারিখ, এটা একটা ওয়াটারমার্ক। অবশ্যই এর আগের সম্পর্ক এবং পরের সম্পর্ক এক্স্যাক্টলি এক না, সেটা আমরা জানি। এই যে আবার যে সম্পর্ক, এই যে সমস্যাটা আছে সেটা স্বীকার করতে হবে, স্বীকার করি আমরা। কাজেই একটা সমস্যা স্বীকার করলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করা যায়, এবং চেষ্টা করাই স্বাভাবিক। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। ভারতে বাংলাদেশের মিশনে হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় হাইকমিশনার সেখানে গণমাধ্যমের কাছে দাবি করেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না দিল্লি, কিন্তু দুই সরকারের মধ্যে দূরত্ব এবং জনগণ পর্যায়ে যে উত্তপ্ত পরিস্থিতি দৃশ্যমান সেটি স্বাভাবিক করতে দুই দেশের মধ্যে আলাপ আলোচনার ঘাটতি দেখছেন বিশ্লেষকরা। নিরাপত্তার বিষয় আছে বাংলাদেশকে ঘিরে, তার ব্যবসা বাণিজ্য আছে, তার বিনিয়োগ আছে, তার ভূরাজনীতি আছে। পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে কোনটা ভালো লাগে কোনটা লাগে না সেই মতামতটা তো প্রকাশ করতে পারি, এবং তখন উভয় পক্ষের জন্যই
বুঝতে সুবিধা হবে কোন জায়গাতে তার এখানে অ্যামেন্ডমেন্টের দরকার বা উদ্যোগের প্রয়োজন। তো কাজে সে আলাপ আলোচনার জায়গাটা না থাকলে তো সেটা বুঝবার কোনো উপায় থাকে না, বরঞ্চ আমরা নেতিবাচকভাবে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে চালাচ্ছি এবং ফলে জটিলতাটা বাড়ছে। আপনি দেখুন না, গ্লোবালি কোনো গভর্নমেন্ট নেই যার সাথে আমরা কথা বলি না বা আমরা এনগেজ করি না। আমার যেটা সবচেয়ে বেশি ফিলিং এই এখন যে পরিস্থিতিটা, যে একটা সার্টেন ওয়েস্টেড কোয়ার্টার কিন্তু চাইছে না যে ইন্ডিয়া বাংলাদেশ সুস্থ সবলভাবে একসঙ্গে এনগেজ করুক। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি পর্যায়ে ঢাকা দিল্লির সম্পর্কের চাইতে জনগণের মধ্যে যে পরস্পর রেষারেষি তৈরি হয়েছে সেটাকেই বড় সংকট হিসেবে দেখা হচ্ছে। কারণ এ ধরনের কট্টর জনমত দুদেশেরই রাজনীতি এবং কূটনীতিতে প্রভাব ফেলতে পারে, উদ্বেগটা এখানেই। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।